আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এ আল্লাহ, আমরা স্বামী স্ত্রী দুইজন বাসর ঘরের মধ্যে আমরা দুইজন ভালোবাসার চাদরে আবদ্ধ হইলাম। ও মাবুদ, আমাদের ভালোবাসার মাধ্যমে যে রিজিক তুমি আমাদেরকে দান করবা, এ আল্লাহ তুমি আমাদেরকে সুন্দর রিজিক দান কইরো। জোরে কোন আল্লাহু আকবার। এবার লা ইয়াদুরুহু, ওই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা হুজুরদের কাছ থেকে বাংলায় লিখে নেবেন। যখন স্ত্রীর কাছে যাবেন তখন সামনের কয়টা চুল ধরবেন। এটা লজ্জার কোনো কথা না, এটা হাদিসের কথা বলতেছি, হাদিসের কথা। চুল ধইরা, ও যুবক, তুমি এই দোয়া পড়বা, তোমার সন্তান মুফতি হবে, তোমার সন্তান মুহাদ্দিস হবে, তোমার সন্তান হাফেজ হবে, তোমার সন্তান মসজিদের ইমাম হবে, তোমার জানাজা পড়ানোর জন্য তোমার সন্তান প্রস্তুতি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এইভাবে সন্তান মায়ের গর্ভের মধ্যে বড় হয়। লাইন ঠিক আছে তো? লাইন জানো সুপ্ত না হয়, ভালো করে বুঝবেন। যখন আমার মাওলা সন্তানের খাবারের প্রয়োজন হয়, আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে। জোরে কোন আল্লাহু আকবার। এবার প্রশ্ন হইল, এই পেটের ভিতরে 8 ইঞ্চি 12 ইঞ্চি পেটের ভিতরে আমার আল্লাহ কিভাবে খানা রান্না করে পৌঁছায়া দেয়? প্রশ্ন আসে কি আসে না? বলেন, প্রশ্ন আসে কি আসে না? ওই মা যখন খানা খায়, খানা খাওয়ার পরে ওই মার নাভির সঙ্গে, সন্তানের নাভির সঙ্গে আমার আল্লাহ যশোর মাগুরা মহাসড়কের মতো একটা সড়ক বানায়া দেয়, দাঁড় বানায়া দেয়। মুখ দিয়ে আল্লাহ খানা প্রবেশন করেন না। ওই মায়ের খাবার রক্ত হইয়া, পানি হইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের পেটের মধ্যে ঢুকান। প্রশ্ন হইল, মুখ দিয়া কেন ব্যবহার করেন না? রক্ত পাক না নাপাক? কথা বলেন, নাপাক না? আমার আল্লাহ বলেন, দেখেন ও ফেরেশতা, মুখ দিয়া নাপাক রক্ত প্রবেশ করাবি না। তোরা জানোস নি আকাশের কোটি কোটি ফেরেশতারা আমি আল্লাহর সেজদা অবস্থায় আছে, কত ফেরেশতারা রুকু অবস্থায় আছে, কত ফেরেশতারা তাহরিমে বান্দা অবস্থায় আছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ঘুমাই গেছেন? যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব আপনাকে সাউন্ড করতে হবে, আওয়াজ দিতে হবে, আলোচনা বুঝতে হবে। এখানে ঝিমাইলে হবে না। যখন সারা রাত মাহফিলতে ঝিমাইলে হবে না। আমি শুধু চিল্লাবো না, আপনাকেও চিল্লানো লাগবে। কষ্ট উভয়কে নেওয়া লাগবে, শেয়ার করতে হবে উভয়ের মাঝে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আলোচনা করব, আল্লাহ যখন কোরআন কারীম তেলাওয়াত করে ছেড়ে দেব, তখন চিল্লায় বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? বলবেন তো ইনশাল্লাহ, ঘুম চলে যাবে। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم من تشابه بقوم فهو منه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাব্বতের সাথে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সকলে পড়েন নামাজের ভিতরে যে দুরূদ শরীফ, وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شافي روز سزاوا گا خطیب انبیاء صاحب حوض الواصل لے خدا روز اجد صاحب خلق عظیم مجہر جود امین آیت رحمت کے شان او است رحیم رحمت للعالمین کا اندش خداوند کریم خلق کل کو قول و فعل و حدی و سم سے حمید بلغ العلا بکمالہ سنت جمیع قصالہ صلو محبت সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা আকাশের মালিক বলবেন আকাশের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মৌতের মালিক তুমি আল্লাহ মাহফিলের মালিক তুমি আল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা। সবাই একটু দাঁড়িয়ে যান তো, দাঁড়ান দাঁড়ান একটু কষ্ট করে দাঁড়ান, স্যান্ডেলগুলো হাতে নেন। ঘুমাই গেছে চাচা, ঘুমাই গেছে, হাতে নেন, হাতে নেন, হাতে নেন। সবাই হাত উঁচু করেন, করেন হাত উঁচু করেন, সামনের দিকে আগাবেন, একবার একটু আগান, একটু আগান, ওই দাগ পর্যন্ত আগান। সবাই একটু কষ্ট করেন ভাই, আমার তাদের পায়ে হাত দিয়ে বলছি, সামনের দিকে আগান, আগান না, একটু আগান না, কেউ বসবেন না, হাতটা নাড়ান, মিটি দেন, মিটি মিটি মিটি। এবার মাজা ঘুরান, মাজা ঘুরান, মাজা ঘুরান, ড্যান্সের মতো ঘুরান, ড্যান্সের মতো, হ্যাঁ ঘুরান ঘুরান ঘুরান। আরে বাবা, কোনতে প্র্যাকটিস করেছেন আপনি? বিশাল ব্যাপার, হ্যাঁ সুন্দর, ঘুরান ঘুরান, আগান, এবার আগান। লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ বসবেন না, খবরদার কেউ বসবেন না, বসতে বললে কিন্তু বসবেন না, আগান আগান আগান। পিছনের ভাইরা একটু আগান না, কষ্ট করে আগান না, সামনের জায়গা পরিপূর্ণ করেন, লোক ভরে যাবে ইনশাল্লাহ, একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। এ নাম ধরে ডাকি আমি, এ নাম ধরে ডাকি আমি সারাটা বেলা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার দিদার পেতে মোদের হৃদয় কাঁদে সর্বদা। আল্লাহু আকবার। তোমার দিদার পেতে মোদের হৃদয় কাঁদে সর্বদা। তোমার রহম মোদের তরে দ্বার খুলে দাও ও খোদা। এই আশাতে চেয়ে থাকি, এই আশাতে চেয়ে থাকি আমরা একলা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার জিকির দিবানিশি করে মাখলুক সর্বদা, তাই তো এশকে আগুন জ্বলে সব মুমিনের সিনা। পাগল হইলাম ঘর ছাড়িলাম, পাগল হইলাম ঘর ছাড়িলাম মাহফিল লাগিয়া। লা ইলাহা
জয় লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। এই নাম ধরে ডাকি আমি, বলেন এই নাম ধরে ডাকি আমি সারাটা বেলা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। রং তামাশার এই দুনিয়ায় কাউকে থাকতে দিবা না, থাকবেন কেউ? রং তামাশার এই দুনিয়ায় কাউকে থাকতে দিবা না, ফেসবুক মার্কা এই দুনিয়ায় কাউকে থাকতে দিবা না। কথা বলেন। 3.5 হাত মাটির ঘরটি সবার হবে ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? পদ্ম ঘরে থাকতে হবে, আদার ঘরে থাকতে হবে, পাবে না সাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। এই নাম ধরে ডাকি আমি, বলেন এই নাম ধরে ডাকি আমি সারাটা বেলা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অধ্যকার দেড়ুয়া গ্রামবাসীর উদ্যোগে 21তম বাৎসরিক ইসালে সোয়াব মাহফিল, স্থান দেড়ুয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ। এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ গোলাম কুদ্দুস বিশ্বাস, আল্লাহ ওনার নেক হায়াতের মধ্যে বরকত দান করেন। দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসু দিন দরদি মুসলমান ভাইরা, আমার আব্বাসীরা, পর্দার আনন্তর অবস্থানরত সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সেই সন্ধ্যার থেকে নিয়ে এই পর্যন্ত অতি বা ধৈর্যের সাথে বিভিন্ন বক্তাদের জমান থেকে কুরআন হাদিসের আলোচনা শ্রবণরত অবস্থাতে ধৈর্য ধারণ করে এই পর্যন্ত বসিয়ে রেখেছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে তাই অনুবাক্যে হৃদয়কে উজাড় করে দিয়ে বলিষ্ঠ কণ্ঠে মহাব্বতের সাথে চিৎকার দিয়ে জোরে সরে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আওয়াজটা পাচ্ছি এবার। চোখে কি ঘুম আছে? আর ঘুম আছে? লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার কান্ডারি সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন, শফিউল আযম, রাসূল আকরাম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শাফি মাহশার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার। সকলে জবান খুলে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2টা মাহফিল করে আপনাদের এখানে উপস্থিত হয়েছে। 2টা মাহফিল ছিল আজকে। তো গলার অবস্থা আল্লাহর মতো ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? এই এরকম এংলা শোনা দেখা গেলে কি মালাস রানিং 45 বছর বয়স চলতেছে, রানিং 45 আল্লাহর রহমতে। তো আপনারা কি খুশি না বাজার মাহফিল পেয়ে? একটু উদাহরণ না দিলেই নয়, আমি আলোচনার ভিতরে ঢুকতে পারবো না উদাহরণ না দিয়ে। এখন শেষ পর্যন্ত সময় পাবো কিনা সন্দেহ। ঠিক আছে, থাক। আলোচনা কিন্তু তাফসিরের মাধ্যমে আলোচনা শুনবেন। কি মাধ্যমে বলেন? কিচ্ছা কাহিনীর আলোচনা হবে না। আম গাছ, জাম গাছ, তাল গাছের ওই বাগানে ওয়াজ চলবে না। এখন মানুষ সচেতন অচেতন নয়। মানুষ কোরআন শুনতে আসছেন, এখান থেকে কিছু নিয়ে যাবেন। কোরআন শুনতে আসছেন, পরতে পরতে তাফসির হবে, আয়াত আয়াতে ব্যাখ্যা হবে, মাঝে মধ্যে হাদিস হবে। অর্থাৎ চিনির চায়ের মধ্যে যদি চিনি না দেওয়া হয় চা ভাল লাগে না। কথা বলেন ঠিক কিনা? গরম না হইলেও ভাল লাগে না। চায়ের মধ্যে চিনি দেবেন, মিশ্রিত হবে, সবটাই মিলে চা। কথা বলেন ঠিক কিনা? সবটাই মিলেই কিন্তু ওয়াশ। কি বলেন? সবটাই মিলে কিন্তু ওয়াশ। কথা বলেন ঠিক কিনা? কিচ্ছা কাহিনী দিন শেষ। একটু উদাহরণ দিয়া আমি আলোচনার মধ্যে ঢুকবো। উদাহরণটা
কিচ্ছা কাহিনী মনে করবেন না, এটার পিছনে কিন্তু একটা কারণ আছে। আপনাদের এলাকায় কোনো নদী আছে, খাল আছে? মাশাআল্লাহ। নিকেরির ছেলে, ওটা জাইলের ছেলে, ভালো করে বসবেন। কার ছেলে বলেন? কথা বলবেন কিন্তু, খবরদার নিশ্চয় থাকবেন না, কথা মুখ বুঝে কথা বলবেন। কার ছেলে? নিকেরির ছেলে। জাল, এদিকে কাল বলো তো, জাল কান্দে নিয়ে, খালই ছিল আগে, খালই হাতে ধইরা নদীতে গেছে মাছ মারতে। মাছ মারতে যাওয়ার পর নদীতে জাল খেওয়ানো কয় না, নাকি কয় আপনাকে? খাওয়ায় জাল খাওয়াইছে, কোনো মাছ ওঠে না। 20-25টা খাওয়ান দিয়েছে, আর কষ্ট হয়ে গেছে। এখন শেষ পর্যন্ত দেখবেন মুরব্বীরা এই কাজ করে, যখন মাছ পাচ্ছি না তো শেষ খাওয়ানটা দিয়ে এবার ওই মানে পানি উঠো, এরা মুখ টুক দই, এগুলো সেরে দই না বলে এবার একটা ওঠে নাই, এগুলো কুসংস্কার। এটা নিকেরি ছেলে, শেষ জালটা ফেলবো, উঠলি উঠবে, না উঠলি না উঠবে, এবার বাড়ি আটা। যখন শেষ খাওয়ানটা ফেলছে, ফেলার পরে বাহু মাছ না উঠে এরকম একটা সাঙ্গা স্বর্ণের টুকরা উঠছে। কপাল কাঁসা খুলতি দেরি হয়, কপাল খুলতি এইবার তো পেটের মধ্যে এগিয়ে দিচ্ছে খুশির ঠেলায়। অনেক দিন এ কিন্তু কোনো গল্প না, আমি কিন্তু একটা উদাহরণ দিচ্ছি। অনেক দিন পড়ে থাকার কারণে ওই স্বর্ণের টুকরার উপরে স্যাদলা জমে গেছে। স্যাদলা কি কয় যে স্যাদলা জমে গেছে। আমার বাসা কিন্তু সীমা আলীর বাসায় চতুর্বাড়িয়া, বেশি দূরে না, থাকে জিনেদা। ওই বেচারা ওই স্বর্ণের টুকরা নিয়ে নদীর পাড়ে, খালের পাড়ে ওই খেয়ালকুটা দিয়ে ধুইতে গেছে, ধুইতে গেছে, মানে ভালো করে চকচক করবে আর কি। ভাগ্যের কি নির্মম পরিহাস, হাতের থেকে ছুটে গেছে পড়ি নদীর ভিতরে। এবার কয় ধোয়ার সে না ধোয়াই ছিল ভালো। কি কয়? জোরে বলেন, কি কয়? চাল কান্দে দিয়া বাড়ির দিকে রওনা হইছে। প্রতিমধ্যে বন্ধুরা জিজ্ঞাসা করে, কিরে বন্ধু কোথায় গিয়েছিলি? খালের মধ্যে তো মাছ নাই, কাদের মধ্যে জাল, কোথায় গিয়েছিলেন? ধোয়ার সে না ধোয়াই ছিল ভালো। ও প্রশ্ন করেছে, তাই উত্তর দেবেন মাছ ধরতে গেলাম। চাচা জিজ্ঞাসা করে, ও লালসান কই গিয়েছিলির বাজান? চাচারে কথা বলবি না, ধোয়ার সে না ধোয়াই ছিল ভালো। বন্ধু জিজ্ঞাসা করে, কই গিয়েছিলির? ধোয়ার সে না ধোয়াই ছিল ভালো। কোন রকম কোতে কাতে বাড়ির মধ্যে ঢুকছে, বিবি দৌড়ায় আসছে, মাছ কুইটা রান্না করবে। প্রাণের স্বামী গো, খালই দাও আমার হাতে। ধোয়ার সে না ধোয়াই ছিল ভালো। মা দৌড়ায় আসছে, বাজান কি বলিস, মাছ কই? ধোয়ার সে না ধোয়াই ছিল ভালো। বাবা কয়, কি হইল? ধোয়ার সে না ধোয়াই ছিল ভালো। কি কথা বলেন? এক কথা শেষ, আর কোনো কথা নেই। এবার মা কলিজার টুকরা সন্তান, একটাই সন্তান আমার লালচান। কার কথা বলি আবার মার খাই আল্লাহ জানে। লালচান করো, লালচান মাথা খারাপ হয়ে গেছে, প্রাণের স্বামী গো, কার্তিক বাবুর কাছে নিয়ে যাও, মাথার ব্রেনটা একটু সাইরা আনো ওষুধ নিয়ে। এবার ছেলের হাত ধরা রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে যাইতে প্রতিমধ্যে যাইতে যাওয়ার পর যে যা জিজ্ঞাসা করে, দোয়ার সে না দোয়াই ছিল ভালো। এবার ডাক্তারের কাছ থেকে ঔষধ নিয়েছে, ওষুধ নেওয়ার পরে ডাক্তার বলে 1000 টাকা বিল হয়েছে, 500 টাকা দিয়া বলে আর 500 টাকা বাড়ি আসো দিচ্ছি। দুই বাপ বিটা ওষুধ নিয়া আবার রওনা হয়েছে। মাঝখানে একটা মাঠ, ফাঁকা রাস্তা। রাস্তার মধ্যে আসার পর বাপ বলতেছে, এবার বলতো তোর কি হয়েছে? কিন্তু কেউ নেই, তুই আর আমি আর ভগবান, হিন্দু তো ভগবান, আর তো কেউ নেই। কত বাপ তোর কি হয়েছে? আমার কাছে কস আব্বা মাছ ধরতে যাই একটা স্বর্ণের চাকা পাইছি, ও দুটি গেছে আর পড়ে গেছে। এ বাজান কি কথা শুনাইলি? শোনারছেন না শুনাইছিল ভালো? গাইড মেরেছে। বাট আমাদের চতুর্বাড়িয়া বাজারে মনে হয় দেখছেন, আজ থেকে 10-15 বছর আগের কথা, আপনাদের বাজারও আসতে পারে। সামনে একজন হাত নেই পা নেই, একটা প্লেট নিয়ে শুধু গড়ায়, আর পিছন থেকে 4 জন বলি দেয় অন্ধ।
কি বলে বলি দেয়? ওই একটা টাকা দিয়া যান, এবার যে গড়ই ও আমার আল্লাহ নবীজির নাম শুনেছেন নাই? দেখ মাশাআল্লাহ। ছেলে কয় ধোয়াছে না ধোয়াইছিল ভালো, বাবা কয় কি কথা শুনাইনি, শোনারছে না শোনাইছিল ভালো। পাগল ছিল আগে একজন, হইল কয়জন? দুই বাপ পিতা গলাগলি ধইরা, এরকম গলাগলি ধইরা বাবার মুখের দিকে তাকাই, ও কয় ধোয়ারছে না ধোয়াইছিল ভালো। ছেলে মুখের দিয়ে, বাবা মুখের দিকে তাকিয়ে বলে কি কথা শুনাইলি, শোনারছে না শোনাইছিল ভালো। একটা ম্যাজিক না? বাড়ির মধ্যে ঢুকছেন, ঢুকার পর এখন বিবি আর মা এবার দেখে পাগল সারার জন্য পাঠাইলাম একজনকে, এখন দুইজন হয়ে গেছে পাগল। কয়জন হয়েছে পাগল? এবার ঠুঙি ছিলেন, ঠুঙি গাছ কাটে, এখন তো ঠুঙি মুঙি নেই, গাছ আমার আব্বা গাছ কাটতো, গাছি দা ঠুঙি থেকে বের করে এবার বালি ধরার ভিতরে বালি দিচ্ছে আর বলতেছে ডাক্তার আসুক। পাঠাইলাম একজনকে মাথার ব্রেন মেন্টাল ভালো করার জন্য, এবার পাগল করে দিল দুইজনকে, আসার সাথেই জবাই দিয়ে দেব। একবারে বলি, এবার ডাক্তার দূর থেকে ফলো করতেছে, ওই বিটি ফুদির মন্তর কাটতেছে, ডাক্তার আসুক জবাই দিয়ে দেবো, ডাক্তার আসুক জবাই করে দেবো। কার্তিক বাবু এবার দূর থেকে চিন্তা করলো, কারে জানি জবাই দেবে, আল্লাহ জানে। কোন রকম শুনেছে আমারে জবাই দেবে, কি কারণটা কি দেয়? ওই দেখি দুইজন দাঁড়ায়, কয় শোনারছে না শোনাই ছিল ভালো, ও কয় দুয়ারছে না দুয়াই ছিল ভালো। এই দেখি বাল ধরাই, গাছি দিচ্ছে, দাঁত দিচ্ছে। ডাক্তার দিশে মিশে না পায়ে বলতেছে ওষুধ বাকি দিয়ারছে না দিয়াই ছিল ভালো। ধোয়ারছে না ধোয়াইছিল ভালো, কি কথা শুনাইলি, শোনাইছে না শোনাইছিল ভালো। এবার ডাক্তার বলতেছে ওষুধ বাকি দিয়ার থেকে না দিয়াইছিল ভালো। তিনজন পাগল হইছে বাজান রে, ও দেড়ুয়া গ্রামবাসী তিনজন পাগল হইছে। এই পাগল কিন্তু আসল পাগল না, এ পাগল হলো দুনিয়ার অর্থের পাগল। কথা বলেন ঠিক কিনা? একদিন এমন একটা সময় আসবে, এ দেড়ুয়া গ্রামবাসীর মা, এ আমার বাবা জিরায় যুবক ভাই রে, মসজিদে যখন উঠবা তাকায়া দেখবা ডান পাশে না হয় বাম পাশে একটা খাটলি দেখা যায় স্যার বিহারার। কথা বলেন, কার দরজায় লাগবে জানেননি? খবর আছে? মুয়াজ্জিন এখানকার লোকের কথাও বলতে পারে, বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? হুজুর এবার একটা চার ব্যবস্থা করেন দয়া করে। এটাও আর কি ওয়াজের মাধ্যমে বলতেছে, আর সমস্যা নেই। মুসলমান ভাইরা আমার, একদিন এমন একদিন আসবে যখন আপনি আর আমি মরা লাশ হয়ে যাব। কাফনের কাপড় যখন গায়ের মধ্যে জড়াইয়া প্যাকেট বানাইয়া মরা কাষ্টির উপরে চড়াইয়া চারজন ধইরা যখন কবরের দিকে নিয়ে যাবে, ও দেড়ুয়াবাসী গ্রামবাসীর যুবকেরে, নামাজ যদি না পড়া থাকো, রোজা যদি না রাইখা থাকো, ও যুবতী মা বোনেরা, নামাজ যদি না পড়া থাকো, পর্দা যদি না কইরা থাকো, খাটলির মধ্য থেকে বলতে থাকবা নামাজ না পড়ার থেকে পড়াই ছিল ভালো, রোজা না রাখার থেকে রাখাই ছিল ভালো, পর্দা না করার চেয়ে করাই ছিল ভালো, হজ না করার থেকে করাই ছিল ভালো, যাকাত না দেওয়ার থেকে দিয়াই ছিল ভালো, ওয়াজ মাহফিলে না যাওয়ার থেকে যাওয়াই ছিল ভালো। এই আফসোস কোটি কোটি বছর পার হয়ে যাবে, আপনার আর আমার এই আফসোস মিটবে না। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা। ডাইনে মাটি বামে ও মাটি, মাটির হবে
বিছানা আইসো হ্যাঁকা যাইবার হ্যাঁকা সঙ্গে কিছুই যাইবে না বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবক ভাই, আপনারা কি রাগ করেছেন? একটু আসতে পারবেন না ভাই? একটু আসতে পারবেন না ভাই? ওখানে দাঁড়িয়ে থাকেন না ভাই, একটু আসেন ভাই, আপনাদের পায়ে হাত ধরে বলি, একটু আসেন না, বসেন না, মজা আছে, মজা আছে, বসেন বসেন ভাই। ফোন দেশে বউ, ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি বলেছিলাম? সরাসরি তাফসিরের মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ। আলোচনার আলোচ্য বিষয় হলো আমরা কিসের সৃষ্টি, কোনখান থেকে আসলাম, কে আমাদেরকে বানাইলো, কিসে আমাদেরকে বানাইলো, কোন ধাতু দিয়া, কোন বস্তু দিয়া এই 3.5 হাত বডি কি সুন্দর করে আমার আল্লাহ আমাদেরকে বানাইলো, এটা আমাদের জানা দরকার আছে না নাই বলেন? মানব সৃষ্টির রহস্য আলোচনার আলোচ্য বিষয়। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ কি বলতেছেন? তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? ভালো করে বুঝবেন, কিভাবে আমি আল্লাহকে বলবেন হুজুর আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, তা আমি কিভাবে আল্লাহকে অস্বীকার করলাম? ঠিক আছে না? আচ্ছা তো ঠিক আছে তো নাকি? কিন্তু নামাজি সুদখোর আছে না? কথা কয় না নামাজি। তাহলে এই আয়াতটিও পড়ে নাই? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছে আর ব্যবসাকে। নামাজি 5 ওয়াক্ত আছে না, তাহাজ্জুদের নামাজ পড়ে আবার সুদ খায়, কথা কয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, পরের আইল ঠেলে, এরকম লোক আছে না? তাহলে এও তো আল্লাহর মানলো। কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো? অকুনতুম আমওয়াত, বহু বচন আমওয়াত, তোমরা এক সময় মৃত ছিলে। কি ছিলে বলেন? কথা কয় না। আচ্ছা আমরা কি জীবিত ছিলাম এক সময়? আচ্ছা করেন আমার নাম মনে করেন যে মারুফবিল্লাহ, হ্যাঁ মারুফবিল্লাহ আমার নাম, তা আজ থেকে 50 বছর আগে কি আমি জীবিত ছিলাম? মৃত্যু ছিলাম না? এবার কিভাবে আমি আসলাম? ফাআহইয়াকুম, কি বলেন? কথা কয় না। ফাআহইয়াকুম, সূরা বাকারার 27 নম্বর আয়াত খোলেন, তাফসীর খোলেন, যদি আপনি আরবি না পড়তে পারেন আপনি খোলেন, দেখেন। আমি জীবন দান করলাম। কি দান করলাম? জীবন দান করলাম। কোন জায়গায় নিয়ে? মায়ের পেটের মধ্যে রেখে তার মাধ্যম দিয়া, ভালো করে বুঝবেন, মায়ের পেটের মধ্যে রেখে তার মাধ্যম দিয়া আমি জীবন দান করলাম। সুম্মা ইউমিতুকুম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম, জীবন দান করার পরে 50 বছর দিলাম, 60 বছর দিলাম, 20 বছরও দিলাম, পেটের মধ্যে তো মারলাম, 6 মাসও মারলাম, কথা বলেন ঠিক কিনা? সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে আমি মৃত্যু দান করলাম, যে কয়দিন তার হায়াত আছে এরপরে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আবার তোমাদের আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা কার কাছ থেকে আসছি? আপনারা কি ঘুম পাচ্ছে? জোরে বলবেন, কার কাছ থেকে আসছি? কার কাছে যাব? না প্রধানমন্ত্রীর কাছে যাব? এমপির কাছে? প্রধানমন্ত্রী তো আমাকে থুয়ে চলেই গেছে, আমরা না এতিম হয়ে গেছি, কথা কান্না ঠিক কিনা? ওইদিকে যাচ্ছিল, যা ওইসে ওইসে ওর কপালে ছিল, গেছে, আল্লাহ তার হেদায়েত দান করো। এসো না, কোনে চলে গেছে বলেন তো? মোদির কাছে চলে গেছে, যাক ভালো কথা, বেড়াতে গেছে, যাক, একটু শখ লাগে না বেড়াতে যাওয়ার? কথা কয় না? আপনারা রাগ করতেছেন নাই? বিদেশ জাতি একটু শখ লাগে না? গেছে গেছে, যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যদি আবার কপালে মেলে বাংলাদেশ, তাহলে আবার ফিরে আসবে, সমস্যা কোন জায়গায়? এবার কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে আবার যাওয়া লাগবে, এই মাটির থেকে আমি আল্লাহ তোমাদেরকে আবার উত্তোলন করব, আমার কাছে আসা লাগবে,
বিভিন্ন আয়াতে বলেন ইলাইহিন নুশুর। পিছনের লোক কি কষ্ট পাচ্ছেন? রাগ করেছেন আমার পরে? পিছনের লোক তখন সাউন্ড দিচ্ছেন না কেন? আরে জোরে বলবেন আল্লাহু আকবার, মজা আছে। যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলে দিলের মধ্যে একটা শান্তি প্রবাহিত হয়, দিলটা প্রশস্ত হয়। কাফির, বেঈমান, মুনাফিক এদের দিল যদি পরিষ্কার করতে হয়, নরম বানাইতে হয়, আমার পয়গম্বর বলেন কুরআনুল কারীমের তিলাওয়াত শুনাই দাও। টাটকা যেই কলবের মধ্যে মোহর মারা, যেই কলবের মধ্যে তালা মারা, ওই কলবটা কুরআনুল কারীমের তিলাওয়াত শোনার পরে ওই কলবটা জিন্দা হয়ে যাবে। আপনার কলব জিন্দা হয়ে যাবে। এবার বলেন, এবার দেখেন আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? সূরা দাহার এক নাম সূরা ইনসান। আল্লাহ বলতেছেন 1 নম্বর আয়াত আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ জীবনে তুমি এমন একটা সময় তোমার অতিবাহিত হয় নাই যেই সময় উল্লেখযোগ্য করার মতো তুমি কিছুই ছিলে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমার ভাই মাওলানা, আমার ভাই হাফেজে কুরআন, আমার ভাই শাইখুল হাদিস, মুফতি মুহাদ্দিস, আপনি পুলিশ, আপনি সেটাই, আপনি কোবরা, আপনি ওসি, আপনি ডিসি, আপনি শিক্ষিত, আপনি জ্ঞানী, আপনি ডক্টর, আপনি সাহিত্যিক, আপনি সাংবাদিক, আপনি প্রফেসর, আপনি মিনিস্টার, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মিনিস্টার, প্রফেসর, আমার আল্লাহ আপনাকে কুদরতি ভাবে আমার আল্লাহর শক্তিতে আপনাকে বানিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমার আল্লাহ বলে আমি মানুষদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানিয়েছি। মা বাবার দুইজনের নাপাক পানির সংমিশ্রণের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। সূরা তারিক 5ম 6ম 7ম 7ম নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ তুমি কি ভেবে দেখেছো তোমাকে আমি আল্লাহ কি দিয়ে বানিয়েছি? আল্লাহু আকবার কাবীরান। খুলিকা মিন মাইন দাফিক। যখন আল্লাহু আকবার, দ্রুত সবেগের, নির্গত সবেগের পানির মাধ্যমে আমি আল্লাহ মানুষদেরকে বানিয়েছি। যখন আল্লাহু আকবার। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। যেটা বের হয় পুরুষের মেরুদণ্ডের হাড় থেকে আর আমার মা বোনদের বুকের পাঁজরের হাড় থেকে। জোরে কোন আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ। কিভাবে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো? এক কাট্টা নাপাক পানি আপনার মেরুদণ্ডের হাড় থেকে বাহির কইরা, আমার মায়ের বুকের হাড় থেকে বাহির কইরা আপনি ডিমের মতো তাও দেন তো, আপনি যেইভাবে হোক ওই পানিটাকে আপনি সংরক্ষণ করার চেষ্টা করেন। আব্দুর রহিম, আব্দুল সত্তারের বডি বানাইতে পারবেন কিনা? সম্ভব? এক কাতরা নাপাক পানির থেকে আমরা তৈরি হয়েছি। ভালো করে বুঝবেন, খুব খেয়াল করে দেখবেন আমার আল্লাহ কি জিনিস, সে আল্লাহকে আমরা ভুলে আছি।
সে প্রভু গভীর রজনীতে আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছেন, আমরা বসে আছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ কিভাবে আমাদেরকে বানিয়েছেন! কত বড় বৈজ্ঞানিক, কত বড় বৈজ্ঞানিক! এর মতো বৈজ্ঞানিক আর নাই, আছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সূরা হজ 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন তুরাব। আমি আল্লাহ মাটি দিয়া মানুষদেরকে বানিয়েছি। 4টা উপাদান দিয়েছেন আমাদের মধ্যে। কয়টা মেডিসিন? কয়টা মেডিসিনের মাধ্যমে আমরা হইছি? পেঁয়াজি হয় ডাল দিয়া, কথা বলেন, ডাল দিয়া, ময়দা দিয়া, পেঁয়াজ দিয়া, ঝাল দিয়া, এর নাম ভাজার পরে হয় পেঁয়াজি, কথা বলেন ঠিক কিনা? উপাদান দিয়েছেন এর ভিতরে। আমাদেরকে 4টা উপাদান দিয়ে আল্লাহ বানাইছেন, পানি, মাটি, আগুন এবং বাতাস। বলেন, পানি, মাটি, আগুন, বাতাস। রেগে গেলে আগুনের মতো হয়, কথা বলেন ঠিক কিনা? মানুষের শরীরে কিন্তু রাগ আছে। পানি, মাটি, আগুন, বাতাস, কথা বলেন ঠিক কিনা? জিনদেরকে আল্লাহ বানিয়েছেন আগুন দিয়া আর বাতাস দিয়া, হাওয়া দিয়া বানিয়েছেন, হাওয়ার মধ্যে মিশ্রিত করে দিয়েছেন, ওদেরকে দেখা যায় না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বানিয়েছেন নূর দিয়া বানিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। বানানোর মধ্যে সিস্টেম আছে না? বলেন, সিস্টেম আছে না? পদার্থ পার্থক্য আছে না? বস্তুর ভিতরে আছে না পার্থক্য আছে না? এবার দেখেন আল্লাহ কি বলে, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস। তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ মনে করো, তাহলে তোমরা জেনে রাখো তোমাদেরকে আমি আল্লাহ মাটির থেকে বানিয়েছি। যেরকম আল্লাহু আকবার। মূল উপাদান কি বলেন? মাটি। বলেন কি মূল উপাদান? মাটি। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, মাটি হলেই কি হবে? মাটির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পানি মিশ্রিত করেছি, মিন সুলাসা। এই মাটির মধ্যে আমি আল্লাহ পানি মিশ্রিত করেছি। আমার আল্লাহ বলেন তাদের দুইজনের সংমিশ্রণের মাধ্যমে মারজা ওইদিকে তাদের, অর্থাৎ আমার বাবা আদম, আমার মা হাওয়া। কি বলেন? আমার বাবা আদম, আমার মা হাওয়া, তাদের দুইজনের সংমিশ্রণের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মাটি থেকে। কি থেকে বলেন? ফাইন্না খলাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা ইস্তাকাররাতিন নুতফাতু ফি রাহমাতিন রাহমিল উম্মি ফি আরহামিল মারআ। যেরকম আল্লাহু আকবার। সবেগের নির্গত মা বাবার পানি মায়ের রেহেমের মধ্যে স্থির হয়। মানে সবেগের নির্গত পানি মার রেহেমের ভিতরে, তলপেটের ভিতরে। আল্লাহু আকবার বলেন। তলপেটের ভিতরে কি 1 বিঘার জায়গা? 2 হাত, 3 হাত? মনে হয় 1 বিদ্যও হবে না, কথা বলেন ঠিক কিনা? দেখেন কি কৌশল আল্লাহর। উপরের পেটে চামড়া কম, নিচের পেটে 7 পর্দা। বলেন, নিচের পেটে 7 পর্দা। মাল যত ভারী হবে প্যাকেট তত শক্ত হবে, কথা কয় না? কথা বলেন। দেখেন কি সিস্টেম। মায়ের পেটের ভিতরে কি কোনো জায়গায় বাতাস ঢুকার লাইন আছে? কথা কন। আরে কান্না আসে মাঝে মধ্যে, কান্না করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদেরকে কি করে বানাইলে? তোমার আসমানের পানি ভোগ করি, তোমার নিয়ামত ভোগ করি। এমন বান্দা আছে আল্লাহ বলে আল্লাহকে ডাক দেয় না, আজান দেয় মসজিদের মধ্যে যায় না, রমজান মাস আসে রোজা রাখে না। জানেন আমার মাওলা আপনাকে কি সুন্দর করে বানাইছে? এত সুন্দর কোনো প্রাণীকে আল্লাহ বানান নাই যত সুন্দর করে আল্লাহ আমাদেরকে নিজে হাতে বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। পানিটা পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে স্থির হয়। আরবাঈনা ইয়াওমান, 40 দিন রাখে। কয়দিন বলেন? সুম্মা তানকলিবু, এটা রূপান্তরিত হয় কিভাবে? সুম্মা তানকলিবু আলাকাতান হামরা। 40 দিন যাওয়ার পরে এটাকে ফেরেশতারা ওর ভিতরে দবায়। দেখবেন মোটরে যখন আপনারা পানি তোলেন, ওই ভিতরে একটা ফ্যান আছে, ওই পানিটাকে পাক দিয়ে কিন্তু ট্যাঙ্কির ভিতরে তোলে। ঠিক মা বাবার সবেগের পানিটাকে
ফেরেশতা ফিট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওটাকে দবায় আল্লাহর কুদরতে। জোরে কোন আল্লাহু আকবার। দবাইতে দবাইতে জমাট রক্ত হয়ে যায়, জমাট রক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। এরপর ফাতামাক্কাসু 40 ইয়াউমা, আবার 40 দিন থাকে, আবার 40 দিন থাকে। সুম্মা তাকুনু মুদগা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটা গোস্তের টুকরা তৈরি করেন। সুবহানাল্লাহ বলেন। পানিটাকে আগে স্থির করেন 40 দিন যাওয়ার পরে, এরপরে আবার ফেরেশতার মাধ্যমে দবায়, 40 দিন পরে আবার রক্ত বানায়, 40 দিন পরে আবার এই দবানোর পরে পরে জমাট হয়ে আটার মতো হয়ে একটা গোস্তের টুকরা তৈরি হয়। আহারে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। কান্না আসে বাবা, কান্না আসে, আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। কি মেশিং আল্লাহ ফিট করেছে আমাদের দিলের ভিতরে। আল্লাহু আকবার বলেন। একটু ভেবেছেন কোন সময় একটা গোস্তের টুকরা তৈরি করে 4 মাস পর? কয় মাস পর বলেন? 4 মাস পরে, 4 মাস পর আল্লাহ কি করে? এরপর একটা গোস্তের টুকরা বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন এবার সুম্মা আলাকাতাম মিসলা জালিকা, এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, সুম্মা ইয়াকুনু মুদগাতান কাযালিকা, 40 দিন পর গোস্তের টুকরা হওয়ার পর সুম্মা ইয়াবআসুল্লাহু মালাকা, সুম্মা ইয়াবআসুল্লাহু মালাকা, ওই গোস্তের টুকরার পাশে একটা ফেরেশতা নিযুক্ত করে, ফেরেশতা নিযুক্ত করে। ফেরেশতা তো কত বড়, কত কত উঁচু, কথা বলেন ঠিক কিনা? আমরা কিতাবের মধ্যে পড়ছি এক একটা ফেরেশতা এত বড় যে ফেরেশতার মাথায় যদি 7 সমুদ্রের পানি, 13 নদীর পানি, জমিনের নিচের পানি, আসমানের পানি যদি সব দেওয়া হয়, ও ভাই উঠে কোন যাচ্ছেন ভাই? বাইরে যাস না, তোদের পায়ে ধরে বলি ভাই যাস না। সব যদি পানি দেওয়া হয়, এই মাথার চুলির থেকে চুল বেয়ে ঘাড় পর্যন্ত পানি আসবে না। আর আস্তে কোন আল্লাহু আকবার। এত বড় ফেরেশতা আল্লাহ কিভাবে ওই মায়ের 4 আঙ্গুল পেটের মধ্যে রাখলো? আল্লাহর কুদরতিভাবে টেকনিক করে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে কৌশলভাবে রেখে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার ফায়ামারু লাহু বি40, ফায়ামারু লাহু বি40, ওই ফেরেশতাকে 4টে নির্দেশ দিয়ে আল্লাহ পাঠায় দেয়। কয়টা নির্দেশ? কোন জায়গায় বলেন? কোন জায়গায়? পেটের ভিতরে। হ্যাঁ, কোন জায়গায় লাগে বুঝিনি? গোস্তের টুকরার পাশে। কথা কন না কেন? আমি বললাম না আপনি তো আলোচনা বুঝতে হবে আপনাদের। হারাই ফেলেছেন তো, বাড়ি নিয়ে যাবেন আলোচনা। আমার দিকে তাকান, কার কাছে বসে? কি বসে? আমর দেয় কয়টা, অর্থাৎ আদেশ দেয় কয়টা? এবারে বুঝেছেন তো? লাইন লাগতে হবে, লাইন যেন চুক্ত না হয়। 1 নম্বর রিজকিহি, দুনিয়ায় আসার পরে ওর রিজিকটা কি হবে, 1 নম্বর। 2 নম্বর ও আজালিহি, মরণ কোন জায়গায় হবে, মরণ। 3 নম্বর আউ শাকিগুন, সে কি হতভাগা হবে কিনা। 4 নম্বর আউ সাঈদ, সে সৌভাগ্য হবে নাকি, এই সৌভাগ্য হবে কিনা। এই 4টে আমর ফেরেশতা গোস্তের টুকরার পাশে বসে পড়ে দেয়। আর গোস্ত কি শুনবে? ও তো মানুষ হয়নি, ভালো করে বুঝেন। গোস্তের টুকরার পাশে কোন রিজিকটা কোন জায়গায় হবে, মরণটা কোন জায়গায় হবে, সে কি হতভাগা হবে কিনা, সে কি সৌভাগ্য হবে কিনা। কয়টা আমর দেয় বলেন? 4টা আমর ফেরেশতা ওই গোস্তের টুকরার পাশে বসে পড়ে দেয়। ভালো করে বুঝবেন। এইবার একটু কানটা হরিণের মতো খাড়া করে দেবেন না ইনশাল্লাহ। এই পয়েন্টটা ভালো করে বোঝেন, একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যা কোনোদিন শোনেন নাই। এইবার ভালো করে বুঝবেন। আপনি রাগ করেন না, আপনার সন্তান যদি চোর হয় দুনিয়ায় এসে, এটা আপনার ব্যর্থতা। জোরে বলবেন ঠিক, ঠিক হইলেও ঠিক, না হইলেও ঠিক। আমি এখানে বসছি, আমার মায়ের শ্রম ছিল, আমার বাবার শ্রম ছিল, আমার জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। আমার বাবার মুখে দাড়ি, আমার সন্তানের মুখেও যেন দাড়ি ওঠে, এরকম চেয়ে নিয়েছে আল্লাহর কাছ থেকে।
আমার বাবা মসজিদে নামাজ পড়ে, আমার সন্তানটা যেন নামাজ পড়ে। আমি কারি সাহেব, আমার আব্বা মাওলানা, আমার সন্তান যেন কারি মাওলানা হয়, এটা আল্লাহর কাছে চেয়ে রয়েছে। এবার এখান থেকে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস শিখে রাখেন। আপনার সন্তান যদি চোর হয়, আপনার ব্যর্থতা। আপনার সন্তান যদি ছেড়িবাজি হয়, আপনার ব্যর্থতা। আপনার মেয়ে যদি পরকীয়া করে, আপনার ব্যর্থতা। আপনার সন্তান যদি চোর হয়, এটা আপনার ব্যর্থতা। আপনার সন্তান যদি মদখোর হয়, এটা আপনার ব্যর্থতা। কথা বলেন ঠিক কি না? দয়া করে বসবেন। রাতের বেলায় 4 মাস যখন সন্তানের বয়স হয়ে যাবে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া মা বাবা দুইজন নামাজের মুসল্লার মধ্যে বৈশা যাবে, যায় বলবে আল্লাহ, কিতাবের মধ্যে শুনেছি আল্লাহ রসুলের জবান মিথ্যা নয়, আল্লাহ রসুলের জবান সত্য। সেই জবানের হাদিস শুনেছি 4টা আমর দেয়। গোস্তের টুকরা যখন বিবির পেটের মধ্যে হয়ে যায়, আল্লাহ আমার সন্তান দুনিয়ার মধ্যে আইসা জানো সুন্দর রিজিকের মালিক হয়। জোরে কোন আল্লাহু আকবার। আমার সন্তানের মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়, আমার সন্তানের মৃত্যুটা যেন কোরআন পড়া অবস্থায় হয়, আমার সন্তানের মৃত্যুটা যেন সেজদা অবস্থায় হয়, আমার সন্তানের মৃত্যু যেন রুকু অবস্থায় হয়। কথা বলেন ঠিক কি না? আমার সন্তান যেন সৌভাগ্য হয়, দুনিয়ার মধ্যে কোন বেঈমান মুনাফিকের কাছে যেন তার মাথা নত না করতে হয়, বেইজ্জতি না হয়। আমার সন্তান যেন দুর্ভাগা হয়, আমার সন্তান যেন সৌভাগ্য হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়া ওই নেককার মা এবং বাবা যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিয়া বলে, 4টা আমর তোমাকে দিয়া পাঠাইলাম, এই 4টা সৌভাগ্যর লক্ষণ ওই সন্তান গোস্তের টুকরার মধ্যে আমি আল্লাহর নির্দেশে তোমার জবান দিয়া তুমি ঢুকায়া দাও। এই জন্য ওই সন্তান দুনিয়ার মধ্যে আইসা কুরআনুল কারীমের হাফেজ হয়। হাফেজ না হইলেও সন্তান জেনারেল শিক্ষিত হইলেও হাফেজ সাহেবদের মতো নরম হয়, আলেমের মতো নরম হয়। ডাক্তার হইলেও, সাংবাদিক হইলেও, মুখে দাড়ি নাই ঠিক আছে, গায়ের মধ্যে ফুল প্যান্ট শার্ট পরা ঠিক আছে, কিন্তু হাফেজের কোরআনের মতো এরকম নম্র ভদ্র দেখা যায়। 2 নম্বর কারণ হইল, ভালো করে বুঝবেন, 2 নম্বর কারণ হইল, এ যুবক তোমরা কারা বিয়ে করো নাই? হাত তোলো। এর কথা কয় না, এটা হাত তোলেন না, বিয়ে করে নাই যারা। আরে গম রে, এরা করে কি? একটু হাত তোলেন না, বিয়ে করেন নাকি? আরে আল্লাহ, তুই আমার কি দেখাইলি? চাচার মুখে দেখি হাসি, চাচারে বলো ভালোবাসি। চাচা বলে বিয়ে করিনি, চলেন আমরা সামনের দিকে আসি। এই জন্যই চাচার মুখে সুন্দর সুন্দর হাসি। বলে বিয়ে করিনি, বলে এ কি কয়? কিডা বিয়ে করিনি? হাত তোলেন। বিয়ে করেন নাই? মহিলা মাদ্রাসার মায়ে বিয়ে করবি? হাই সুবহান। ফেসবুক মার্কা মায়ে বিয়ে করিস না, মেসেঞ্জারে সিটিং করা মায়ে বিয়ে করিস না, মরে যাবি, জলতি পুলতি মরে যাবি, একবারে শেষ, তোরে থুয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই সুন্দর নাটক বার হইছে, ফুল কি নাটক, নিম ফুলের মধু, অনুরাগের আসর। কথা বলেন ঠিক কিনা? কি সুন্দর বার হইছে, কি সুন্দর বার হইছে, নিম ফুলের মধু। হ্যাঁ, কি সুন্দর, এগুলো সিটিং করে, বসে বসে সিটিং করে। কথা বলেন ঠিক কিনা? আজান হয়ে যায়, ওই মার নামাজের খবর নাই। রাতের বেলায় সিরিয়ালগুলো মিলাইছে, রাতের বেলায় সিরিয়ালগুলো বেলাইছে। স্বামী বাসায় আসছে, ও সকিনা দরজা খোল, পাল্লি খাইয়ে নাও, না পাল্লি শুয়ে থাও। আমি এখন ফেসবুকের মধ্যে আছি, ফেসবুক মার্কা মাইয়ে বিয়ে করবি, কপাল পুড়ে যাবে। আমার বউ মহিলা মাদ্রাসার, আমার বউ আলেমা, আমার বউ হাফেজা, বাড়ি গেলেই দরজা খুইলা আল্লাহু আকবার সালাম দেয়, সামনে টুকু আর বলবো না। ইখতিয়ারুজ জাওজাতিস সালিহা,
আজকে থেকে বিয়ে করবা সৎ চরিত্রবান একটা মেয়ে দেখা, কথা বলেন ঠিক কিনা? সন্তানের জন্য একটা মা, ভালো মা নিযুক্ত করবা। দেখেন এবার আসি, ঘুরে আসতেছি। সন্তানের জন্য একটা মা নিযুক্ত করবা। তুনকাহুল মারআতুলি আরবাইন, 4টা গুণ দেখা তোমরা মেয়ে লোকদেরকে বিয়ে করো। কয়টা গুণ? জোরে মারো, কয়টা গুণ? লিমালিহা, বলেন কোন? লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। 1 নম্বরে মাল দেখো, 2 নম্বরে বংশ দেখো, 3 নম্বরে সৌন্দর্য দেখো, 4 নম্বরে দিনদার দেখো। মাল নাই, বংশের পরিচয় নাই, সৌন্দর্য নাই, মেয়েটার মধ্যে দিনদারিত্ব আছে, নামাজি, পর্দানিশি, রাস্তায় যখন বের হয় হাত মোজা লাগাইয়া বের হয়, রাস্তার মধ্যে যখন বের হয় পা মোজা লাগাইয়া বের হয়। এই মাইয়ে দেখে বিয়ে করো। ফাসবার বিজাতিদ দিন, 3টে নাই, দিনদারিত্ব আছে। ফাসবার বিজাতিদ দিন, দিনদারিত্বটাই প্রাধান্য দাও। না দিলে ওই রাঙা চামড়া দেখেছো পাগল হয়ে গেছো। মার গলা জড়া ধরে কয়, ওই লাল মিয়া কয়, মা গো এদের আমার বিয়ে না দিলে কিন্তু আমি বিষ খেয়ে মরে যাবো, গলায় দড়ি দেবো, তুই আর আমারে লালটু বলে ডাকতে পারবি নে। এরম যুবক আছে না? আরে গলায় দিতে দিতে তা কি এলো, মরে যা, মরে যা। আল্লাহু আকবার, কি গজব আসলো। যদি দিনদারিত্ব না পাও, তুমি সিহারা দেইকা ভইলা গেছো কিন্তু নামাজ নাই, পর্দা নাই। তারিবাতিয়া দাহু, অন্য হাদিসে আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, তোমার 2 হাত ধুলাই দূষর হোক, তোমার 2 হাত নষ্ট হোক, ভেঙে যাক। জোরে কর নাউযুবিল্লাহ। বুখারী শরীফের 141 নম্বর হাদিসের বর্ণনা। লাউ আন্না আহাদাকুম ইযা আতাল্লাহ, আপনি নেককার রমণী পেয়েই গেছেন। এবার যখন স্বামী স্ত্রী 2 জন যখন ভালোবাসার চাদরে আবদ্ধ হইবেন বাসর ঘরে, লাউ আন্না আহাদাকুম ইযা আতাল্লাহ, এবার স্ত্রীর সামনের কয়গাছি চুল ধরবেন, চুল ধইরা, কপালের চুল ধইরা। এই কাজ কয়জনে করে? আরে কয়জনে করে? আমি স্বামী থেকে বলতে পারতেছি, তো লজ্জা শরমের কথা। পাইছি আর কি, আর ও কনে কিটা পড়ে দোয়া ধরে কথা কয় না। ও অন্তে তো আপনি ভুল করেছেন। আপনার সন্তান চোর কি এমনি হয়েছে? এখানে কেছেন, আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আমি আর বাঁচলাম না। মাইয়ে গেল একটা 12, সাল গেল একটা নিয়ে, আল্লাহ কি করি রে, আল্লাহ তুই আমার নিয়ে যা। তুই তো ভুল করিস বুড়ো ফাটা, তোর আগে মনে ছিল না যে কি এত্তিয়াই হুজুরের কাছে যাই আগে, দে হুজুররা কি কয়, পাইছো একখান নিয়ে আইসো একখান। সব জায়গায় ভুল করেছো, বাসর ঘরেও ভুল করেছো, বিয়ের সময় ভুল করেছো। তুমি কি রাবেয়া বস্রি বাবা, হাসান বস্রি বাবা? কথা কয় না? রাগ করতেছেন নাকি? কথা কয় না, রাগ করতেছেন? লাউ আন্না আহাদাকুম ইযা আতাল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এ আল্লাহ, আমরা স্বামী স্ত্রী 2 জন বাসর ঘরের মধ্যে, আমরা 2 জন ভালোবাসার চাদরে আবদ্ধ হইলাম। ও মাবুদ, আমাদের ভালোবাসার মাধ্যমে যে রিজিক তুমি আমাদেরকে দান করবা, এ আল্লাহ তুমি আমাদেরকে সুন্দর রিজিক দান কইরো। জোরে কোন আল্লাহু আকবার। এবার লা ইয়াদুরুহু, ওই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা হুজুরদের কাছ থেকে বাংলায় লিখে নেবেন। যখন স্ত্রীর কাছে যাবেন তখন সামনের কয়টা চুল ধরবেন। এটা লজ্জার কোনো কথা না, এটা হাদিসের কথা বলতেছি, হাদিসের কথা। চুল ধইরা, ও যুবক তুমি এই দোয়া পড়বা, তোমার সন্তান মুক্তি হবে, তোমার সন্তান মুহাদ্দিস হবে, তোমার সন্তান হাফেজ হবে, তোমার সন্তান মসজিদের ইমাম হবে, তোমার জানাজা পড়ানোর জন্য তোমার সন্তান প্রস্তুতি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এইভাবে সন্তান মায়ের গর্ভের মধ্যে বড় হয়। লাইন ঠিক আছে তো? লাইন জানো সুপ্ত না হয়, ভালো করে বুঝবেন। যখন আমার মাওলা সন্তানের খাবারের
প্রয়োজন হয় আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে। জোরে কোন আল্লাহু আকবার। এবার প্রশ্ন হইল, এই পেটের ভিতরে 8 ইঞ্চি 12 ইঞ্চি পেটের ভিতরে আমার আল্লাহ কিভাবে খানা রান্না করে পৌঁছায়া দেয়? প্রশ্ন আসে কি আসে না? বলেন, প্রশ্ন আসে কি আসে না? ওই মা যখন খানা খায়, খানা খাওয়ার পরে ওই মার নাভির সঙ্গে, সন্তানের নাভির সঙ্গে আমার আল্লাহ যশোর মাগুরা মহাসড়কের মতো একটা সড়ক বানায়া দেয়, দাঁড় বানায়া দেয়। মুখ দিয়ে আল্লাহ খানা প্রবেশন করেন না, ওই মায়ের খাবার রক্ত হইয়া পানি হইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের পেটের মধ্যে ঢুকান। প্রশ্ন হইল, মুখ দিয়া কেন ব্যবহার করেন না? রক্ত পাক না নাপাক? কথা বলেন, নাপাক না? আমার আল্লাহ বলেন, দেখেন ও ফেরেশতা, মুখ দিয়া নাপাক রক্ত প্রবেশ করাবি না। তোরা জানোস নি আকাশের কোটি কোটি ফেরেশতারা আমি আল্লাহর সেজদা অবস্থায় আছে, কত ফেরেশতারা রুকু অবস্থায় আছে, কত ফেরেশতারা তাহরিমে বান্দা অবস্থায় আছে, কত কীট পতঙ্গ আমি আল্লাহ আল্লাহ বলে ডাকে। আমার ভালো লাগে না, ভালো লাগে না রে, ভালো লাগে না। ও ফেরেশতা, আমি মুখ দিয়া কেন নাপাক পানি ঢুকাই না, রক্ত ঢুকাই না? আমার বান্দার মুখ আমি পবিত্র রেখেছি। আমার বান্দা দুনিয়ার মধ্যে আইসা আলহামদুলিল্লাহ বইলা আমার শুকরিয়া আদায় করবে। আজান যখন হয়ে যাবে, এই বান্দা পাগল হয়ে যাবে। ইমাম সাহেবের সঙ্গে আল্লাহু আকবার বইলা শুরু করে দেবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আমার তাসবিহ শুরু করে দিবে, ফেরেশতা ডাকতে বলবে আল্লাহ আল্লাহ বলে ডাকি। 100 বছর 1000 বছর পার হয়ে গেছে, সুবহান রাব্বিয়াল আলা সিজদার মধ্যে যা ডাকি সিজদা উঠাই না। তোমার কি ভালো লাগে না? আমার আল্লাহ বলে তোদের কোটি ডাক, আমার আদনা থেকে আদনা নাখান্দা একটা বান্দা যদি আকাশের দিকে মুখ করে বলে আল্লাহ, তোদের ডাকের থেকে আমার বান্দা ডাকটা আমার কাছে খুব ভালো লাগে। জোরে কর, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমার আল্লাহ মুখ ব্যবহার করেন নাই, আমার আল্লাহ নাভির মাধ্যমে খানা পরিবেশন করাইছেন। জোরে কন আল্লাহু। মায়ের পেটের মধ্যে যতদিন ইচ্ছা আল্লাহ রেখে দিয়েছেন, 10 মাস 8 মাস 9 মাস 11 মাস রাখার পরে আমার আল্লাহ ওই পেটের মধ্যে আমার আল্লাহ হাত বানাইছেন, চোখ বানাইছেন, কান বানাইছেন। জোরে কন আল্লাহু আকবার। ও মা, ওই সন্তান নিয়ে যদি তুমি বাজারে যাও বেপরদায়, ওই পেটের দিকে যত সুদখোর ঘুষখোর জিনাখোর বিড়িখোর তাকাইবে, তোমার ওই সন্তানটার আসর, ওই বিড়িখোরের আসর মায়ের পেটের মাধ্যমে সন্তানের মধ্যে যাইয়া লাগবে। সন্তান দুনিয়ার মধ্যে এসে বিড়িখোর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ মা, সন্তান গর্ভে নিয়ে তুমি যদি হোয়াটসঅ্যাপ চালাও, ফেসবুকের মধ্যে, মেসেঞ্জারের মধ্যে তুমি যদি লাইন লাগায়া দাও, ওই সন্তানের আসর ওই পেটের মধ্যে পড়বে, তোমার ওই কুকর্মের আসর পেটের মধ্যে পড়বে। ওই সন্তানটা দুনিয়ায় আইসাও মায়ের মতো এরকম দুশ্চরিত্র হবে। কথা বলেন ঠিক কিনা? যে মা সন্তান গর্ভের মধ্যে নিয়া কুরআনুল কারীমের তেলাওয়াত করে, আল্লাহু আকবার বলবেন না? ওই গর্ভের সন্তানটার কর্ণপাত হইয়া দেলের মধ্যে চলে যায়, ওই সন্তানটাও বড় হইয়া দুনিয়ার মধ্যে আইসা কুরআনুল কারীম শিক্ষা করে। জোরে কোন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? ঠিক হইলেও ঠিক, ঠিক না হইলেও ঠিক, ঠিক হইলেও ঠিক, না হইলেও ঠিক, কোনো ব্যাপার না। ভালো করে বুঝবেন ও দেলওয়া গ্রামবাসী, ভালো করে বুঝবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান শিশু হিসাবে আমাদেরকে পাঠাইলেন। পাঠানোর পরে আল্লাহ সূরা নাহালের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এমন ভাবে বের করা হয়েছে তুমি কিছুই জানতে না। ওয়াজআলা লাকুম সামআ, আমি আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি। ওয়া আবসারা, আমি আল্লাহ তোমাকে দেখার শক্তি দিয়েছি। ওয়াল আফইদা, আমি আল্লাহ তোমাদেরকে অন্তর দান করেছি। লাআল্লাকুম তাশউরুন, যাতে দুনিয়ার মধ্যে এসে তোমরা আমার শুকরিয়াতান আদায় করতে পারো। আল্লাহু আকবার, জোরে কর। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফজলে লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়াদ খুদাই। এ জমি মেরে লিয়ে হায়, এ জমি মেরে লিয়ে হায়, आसमां मेरे लिए और है मखलूक के खिदमत कुल जहां मेरे लिए। बरगोबर मेरे लिए हर हाई समर मेरे लिए, हर समर मेरे लिए, हर गुलशता मेरे लिए। एक मेरे दम से आई इस बज़ में आलम का फुरूक, वक़्फ़े खिदमत है इस सब का नो मका मेरे लिए। मेरी हस्ती मेरी है मुजमर हस्ती आलम का राज है इस सब साद सूरे कुल जहां मेरे लिए। আসমান আমাদের জন্য বানিয়েছেন, জমিন আমাদের জন্য বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? পশু পাখি আমাদের জন্য বানিয়েছেন, আমাদের গোলাম বানিয়েছেন। আমার আল্লাহ বলেন, সব কিছু আমি আল্লাহ দিলাম রে, তুই শুধু আমার। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাউন্ড কমে গেল ভাই। আমি বলেছি না যে আমি কষ্ট করবো, আপনিও কষ্ট করবো, শেয়ার করবেন। দুইটা মাহফিল সেরে আমি এখানে আসছি, গলা এখনো পর্যন্ত আল্লাহ রেখেছে, কথা বলেন ঠিক কিনা? পরশুদিন গতকাল মাহফিল ছিল জুমজুমপুর, জুলফিকার আল মাহমুদের সঙ্গে। সেখান থেকে রাত 1টার সময় আসছি। একটু চিল্লাবেন না আপনারা? একটু আপনাকে কি খারাপ লাগতেছে? বন্ধ করে দেবো? আল্লাহু আকবার। কি দিয়েছেন? শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কাম দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাম দিয়েছেন। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আজানের মধ্যে কয়টা লফজ? আজানের মধ্যে হইল 12টা লফজ। কয়টা লফজ বলেন? বলেন। 12টা লফজ গুনবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 1, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 3, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 4, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 5, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 6, হাইয়া আলাস সালাহ 7, হাইয়া আলাস সালাহ 8, হাইয়া আলাল ফালাহ 9, হাইয়া আলাল ফালাহ 10, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 11, লা ইলাহা ইল্লাল্লাহ। কন্যা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, মোল্লাকে ডাক দেওয়া হয় এক কানে আজান দেওয়ার জন্য, বাম কানে একামত দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? ও মা, মোল্লা লাগবে না। হাদিসের মধ্যে রসুল বলছেন, আমার রসুল বলছেন, যে সন্তানটা ভূমিষ্ঠ হবে ওই ধরনী আস্তে আস্তে ডান কানে আজান বাম কানে একামত দিয়ে দিলে হয়ে যাবে, মোল্লা ডাকা লাগবে না। কি ডাকা লাগবে না বলেন? মোল্লা ডাকা লাগবে না। আজানের মধ্যে কয়টা লফজ বলেন? কতক্ষণ না? 12টা লফজ। 112 নম্বর সূরার নাম হলো সূরাতুল ইখলাস। কতক্ষণ? কোরআনুল পাকের মধ্যে 114টা সূরা, 112 নম্বর সূরার নাম হলো সূরাতুল ইখলাস। কথা বলেন ঠিক কিনা? 12 মাসে কয় বছর বলেন?
1 বছর লা ইলাহা ইল্লাল্লাহু, এর মধ্যে হলো 12টা অক্ষর। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যেই সন্তানের ওই নেক সন্তান, যেই মা বাবা দোয়া করেছিল চারটে সৌভাগ্যবান যদি আমার সন্তান হয়, এই সন্তানের কথা বলছি, দুনিয়ায় আসার পরে যখন ডান কানে আজান বাম কানে একামত দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর বলেন আজানের সাথে এই সন্তানটা দুনিয়া আসার পর সাবাল্য হওয়ার পর আজানের সাথে কালেমার সাথে কুরআনুল কারীমের সূরাতুল ইখলাসের সাথে নবীর কালেমার সাথে এই সন্তানটাকে আমি আল্লাহ 20 বছর 30 বছর 60 বছর বাঁচায় রাখবো, দ্বীনের পথে পরিচালনা করাইব। জিকির করেন লা ইলাহা লা ইলাহা, দম থাকিতে বন্ধ ভেলা কাজে লাগিবে সন্ধ্যা বেলা, অগ্নি কুণ্ডে জিকির করে ইব্রাহিম নবী খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ দুনিয়ায় আসার আগে মায়ের বুকের মধ্যে দুধ ফিট করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ গর্ভের মধ্যে আমার আল্লাহ 11 মাস 8 মাস 10 মাস খাওয়াইছে। কথা বলেন ঠিক কি না? আপনি দুনিয়ার মধ্যে 1টা মিনিট 2টা মিনিট নাকের অক্সিজেন বন্ধ করে আপনি থাকতে পারবেন না। কথা বলেন। অক্সিজেনের ফিল্টার মায়ের পেটের মধ্যে কে দিল? খাবার কে দিল? রোগ হইছে আমার আল্লাহ কিভাবে কে মেডিসিন দিল? কথা বলেন, কে মেডিসিন দিল? 8 মাস 10 মাস 10 দিন বাচ্চার ঘুমের প্রয়োজন, বাচ্চাটাকে পেটের মধ্যে কে ঘুম পাড়াইল? কথা বলেন জোরে কান। আমার আল্লাহ যখন দুনিয়ার মধ্যে আসছে আসার পর আমার আল্লাহ জানে আমার এই বাচ্চার গালের মধ্যে দাঁত নাই আমার বাচ্চা শুকনো খাবার খাইতে পারবে না, শক্ত খাবার চাবায়ে খাইতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে 2টা স্তন ফিট করে দিয়েছে। জোরে কান আল্লাহু আকবার। আমার আল্লাহ ওই স্তনের ভিতরে মেন 2টা ফেরেশতা 2 স্তনের মধ্যে বাম দুধ এবং ডান দুধের মধ্যে 2 জন ফেরেশতা ফিট করে দিয়েছে। আমার আল্লাহ ওর ভিতরে বিদ্যুতের লাইন দিয়া ওই দুধগুলাকে আমার আল্লাহ হিটারের মাধ্যমে উমা গরম বানিয়েছে। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়বি নি বাজান? আল্লাহকে ডাকবি নি বল? রোজা রাখবি নি বল? বাবা মায়ের খেদমত করবি নি বল? আমার আল্লাহ বলেন গরম বানাবি না। আমার বান্দা বান্দির মুখ এখন জলিকা মানে একবারে কষি পুড়ে যাবে। আমার আল্লাহর কুদরতি ভাবে কারেন্টের বিদ্যুতের তার লাগা দিয়েছে মায়ের দুধের স্তনের ভিতরে। জোরে করেন আল্লাহু আকবার। টিপ দিয়া দুধ বের করে দেখবেন মায়ের দুধ গরমও না ঠান্ডাও না। ওমা কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, প্রথম যখন বাচ্চা ডেলিভারি হওয়ার পর মায়ের দুধের জোয়ার এসে যায় দুধের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ 2 স্তনের ভিতরে 16 জন করে প্রত্যেকটা স্তনের মধ্যে 16টা দ্বার বানিয়েছে। জোরে কান আল্লাহু আকবার। 16 দুগুনি 32টে ফেরেশতা আমার আল্লাহ মায়ের ওই দুধের মধ্যে বুটার মধ্যে ফেরেশতা লাগায় রাখছে। খবরদার, তোদেরকে আমি মায়া করে বানাই নাই, আমি আল্লাহ মানুষদেরকে মায়া করে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি আল্লাহ মায়া করে বানিয়েছি
তোদেরকে মা করে বানাই নাই। খবরদার, তোদেরকে প্রহরী হিসেবে নিযুক্ত করলাম। দুধ একটু একটু করে ছাড়বি, আমার বান্দা বান্দি নবজাত গলার মধ্যে আটকা যাবে দুধ যাইয়া। যদি বেশি করে ছাড়স, যদি বেশি করে দিস, আমার বান্দা বান্দি মারা যাবে। ফেরেশতা আল্লাহর হুকুমে অল্প অল্প কইরা ফিল্টার বানাইয়া, চেক পোস্ট বানাইয়া, আমার আল্লাহ সুইচ সিস্টেমের মাধ্যমে অল্প অল্প কইরা নবজাতক বাচ্চার মুখ দিয়া পেটের মধ্যে আল্লাহ দুধ ঢুকায়া দেয়। জাননি ও দেওয়া গ্রামবাসীর মা, ও আমার বাবা, আওয়াল বৃদ্ধা, জাননি একজন বাচ্চা রাত 24 ঘন্টার ভিতরে একজন বাচ্চা 16 কেজি দুধ পান করে। জোরে কোন আল্লাহু আকবার। কয় কেজি বলেন? আমার আল্লাহ তোমাকে এইভাবে বাঁচিয়ে রাখলো। وهو الذي يبدأ الخلق ثم يعيد। সৃষ্টির সূচনা আমি আল্লাহ করেছি, পুনরুত্থানও আমি আল্লাহ করব। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কিছু লোক আছি বলি ধুর মারা যাব, হাড্ডি গুড্ডি সব পচে যাবে, আল্লাহ আবার কিভাবে পাবে? কথা বলেন ঠিক কিনা? আমাকে একটু সময় দেবেন তো একটু, নাকি 46 বাজে কে বললে আমার 1টা পর্যন্ত পারবো কিনা জানি না, মন খারাপ করেন না, উঠে যাবো, আমার সময় শেষ হয়ে গেলে আমি উঠে যাবো, ডিস্টার্ব করবো না। বলবেন যে হুজুর লাগিয়েছে তাই লাগিয়েছে বলে, বাবা মনে কোনোদিন ওয়াজ করিনি। এ বাবা, খুব গভীর মনোযোগ। আমরা কিছু মুনাফিক মার্কা দল আছি, কথা বলেন, দূর মারা যাব। হিন্দুদের কথা বাদ দিলাম, ওরা তো কাফের বেঈমান, ওদের কোনো নিস্তার নাই। মুসলমানের বাচ্চারা বলে ধুর মারা যাব, মিশে যাব, আবার আল্লাহ কোন জায়গাতে পাবে? এরকম লোক আছে না নাই? তাদের জবাবে আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আন্নান নাজমা ইযামা। জোরে কোন আল্লাহু আকবার। বালাম কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। জোরে কোন আল্লাহু আকবার। হাড্ডিগুলাকে এক জায়গায় কইরা আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে উঠাইয়া إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। জোরকন আল্লাহু আকবার। إذا السماء انفطرت, আসমান যখন বিচ্ছিন্ন হয়ে যাবে। وإذا الكواكب انتثرت, চন্দ্র সূর্যগুলো খসে খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, নদী নালা সাগরগুলো উৎফুল্লিত হয়ে উঠবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, সেই দিন মানুষদেরকে ওই হাড্ডি থেকে হাড্ডু থাকবে না, কিছুই থাকবে না। আমার আল্লাহ বলবেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যেটা ইচ্ছা করবেন কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। বলবে, হে মুহাম্মদ আলী রে, তুই মুরব্বী হয়ে মারা গিয়েছিলেন, মুরব্বী না, 30 থেকে 33 বছরের যুবক হইয়া আমার সামনে দাঁড়ায় যা। আমার আল্লাহ বলতে দেরি, আব্দুস সত্তার আব্দুর রহিম লাব্বাইকা আল্লাহ বলতে দেরি করবে না। আল্লাহ বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহু আকবার। সিহারা এক একজনের এক এক রকম, কথা বলেন ঠিক কিনা? সবার সিহারা কি একটা মিল আছে কিনা? আমরা অনেক লোক মিল আছে। কি বৈজ্ঞানিক বলেন, কি বৈজ্ঞানিক? এবার এই কথা হনে কেন? এই কাজ কেমন ভাবে আল্লাহ করলো? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এই গলার থেকে নিয়ে নিচ পর্যন্ত বানা, যত পারিস বানা, যেইভাবে হোক বানা। খবরদার উপরে হাত লাগাইবি না। সরে কোন আল্লাহু আকবার। ফি
আই সূরাতিম মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। এই চেহারা আল্লাহ নিজে হাতে বানিয়েছে। মানলাম মায়ের চেহারা মেয়ের চেহারা একরকম, কিন্তু ফিঙ্গার প্রিন্ট কিন্তু একরকমের না। কথা বলেন, আঙ্গুলের ছাপ একরকমের, কাকা বলেন না। আপনি আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট দেবেন, আরেকজন দেবে, কিন্তু মেলবে না। আব্দুর রহিমের তা কিন্তু উঠে আসবে। কথা বলেন ঠিক কিনা? একটাই ভাবেন, আঙ্গুলের মধ্যেও কিন্তু ভিন্ন আমার আল্লাহ বানিয়েছে। আঙ্গুল কিন্তু একরকম, 1 2 3 4টে কর। আমার হাতের মধ্যেও 4টে কর, আপনার আঙ্গুলের মধ্যেও 4টে কর। আপনার আঙ্গুলের মধ্যেও ক্যালসিয়াম যায়, আপনার আঙ্গুলের মধ্যে রক্ত প্রবাহিত হয়, আমারও হয়। কিন্তু কিভাবে আপনি মেশিনের মধ্যে লাগাইলেন? আপনারটা আব্দুস সত্তার, আমারটা হলো মারুফ বিল্লাহ। সূরা রুম 56 নম্বর আয়াত। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফি, দুর্বল গোশতের কোনো মূল্য নাই, পানির কোনো মূল্য নাই, গোশতের কোনো মূল্য নাই, পানির কোনো মূল্য নাই। সুম্মা জাআলা মিন বাদি দুউফিন কুওয়া, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর আমি আল্লাহ তোমাকে শক্তি দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। শক্তি কেমন শক্তি দিয়েছে? খুলিকাল ইনসানু যায়ীফা। একাত আল্লাহ বলেন আমি মানুষদেরকে দুর্বল করে বানাইলাম, কিন্তু একটা আমার থেকে একটা ছাগল শক্তিশালী, আমার থেকে একটা পিপিলিকা শক্তিশালী, আমার থেকে একটা বাঘ শক্তিশালী, আমার থেকে একটা সিংহ শক্তিশালী। আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমি শক্তিশালী বানাইলাম। 2টা দৃষ্টি। এক নম্বর দৃষ্টি হলো আমি যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। কোন সময় শক্তিশালী? আমার মধ্যে যখন আমি আল্লাহকে ঢুকাইব, আমার দিলের মধ্যে যখন আমি নবীকে ঢুকাইব 3.5 হাত বডির মধ্যে, আমি যখন কোরআন তেলাওয়াত করা শুরু করব, আমি যখন নবীর সুন্নাতের উপরে আমল করব, আমি যখন সুদ খাইব না, আমি যখন হারাম খাইব না, আমি পরের হক নষ্ট করব না, আমি বোনের হক নষ্ট করব না, ভাইয়ের হক নষ্ট করব না, স্ত্রীর হক নষ্ট করব না। আল্লাহ বলে ওই সময় সমস্ত পৃথিবীর যত শক্তিমান পশু আছে, কীট পতঙ্গ আছে, সবার থেকে তুমি একজন মুমিন ওয়ালা, সার্টিফিকেট ওয়ালা একজন মুমিন, শক্তিশালী একটা মুমিন আমি আল্লাহ তোমাকে বানায়া দিলাম। হুজুর আমার দেখাই লাগে না, হুজুর শেষ চালাবো। মোটরসাইকেল কই? ওর কয় কি মোটরসাইকেল কই? ও আছে, জিকির করেন লা ইলাহা, ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন ওয়া হুয়াল আলিমুল কাদির, আমি সব কিছু জানি এবং সব কিছুর উপরে আমি আল্লাহ শক্তি রাখি। জোরে কোন আল্লাহু আকবার। নমরুদ বলে আনা ইউহয়ি ওয়া ইউমিত। কত বড় বাটপার, কথা বলেন ঠিক কিনা? এই দেশে কিছু মানুষ ছিল মনে করছিল জীবনে কোনোদিন ক্ষমতাতে নামবো না। রাগ করেছেন? কি বললাম আল্লাহ? জীবনে আর কোনোদিন সিয়ার ছাড়বো না। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
সংসদ ছাড়বো না। আল্লাহ কয় তোরে কানে ধরে নামায় দিলাম, শুধু নামাই নাই, নীল নদের মধ্যে সুবায় মারলাম। নমরুদ কয় এই ইব্রাহিম ক্ষমতা আমার। আল্লাহ ন্যাংরা মশা কানের মধ্যে নাকের মধ্যে ঢুকাই দিয়া কাজ। কারণ আমার এই সম্পদ আমি ছাড়বো না। আল্লাহ কয় সাতবক জমিনের মধ্যে ঢুকাই দিলাম, আর ভাবি না। আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার বলিল আমি আরো 50 বছর থাকবো। আল্লাহ করে তোর মোদির কাছে পাঠাইয়া দেব। এই স্টেজগুলো এক সময় জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল। এখানে প্রশাসনের লোকরা আছে, ভাই রাগ করিয়েন না। কত বড় নেতারা আইসা মুখের মধ্য থেকে গাজার গন্ধ বার হইতো, বিড়ির গন্ধ বার হইতো। বুট জুতোর স্থান কি এই স্টেজ নাকি? কথা কন। এই স্টেজের পরে খোদার কালাম কি বলেন? এই স্টেজের উপরে খোদার কালাম। এই কালামের অপমাননা বুট জুতো পায়ে দিয়ে মাইক টান দিয়ে বক্তার মুখী থাবড়। কথা কন। কই লালসান, কই সোনার সান, আসো এবার মাইকটা ধরে দেখো, বাবার নাম ভুলে যাবা। কোথায় ফালাইলি, কোথায় ফালাইলি? তোদের বিচার বাংলার জমিনের মধ্যে হবে ইনশাআল্লাহ। এই কথা বলেন না কেন? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। মারা তাকে সে মরেনি, তাকে মারা হইছে। আমির হামজা ভাই জেলের মধ্যে থাইকা দুইটা সন্তান দেখতে গিয়েছিল, তাদেরকে দেখতে দেয় নাই। আমার সন্তানগুলা যত রাত মাহফিল সেরে বাড়ি যাব, আমার মেয়েটা 4 বছরের মেয়েটা, আব্বু আপনি আইসেননি, আপনাকে ছাড়া বিছানায় ঘুম হয় না, আমার বালিশটা রেডি করে রাখে। আমির হামজার সন্তানগুলা জানালার কানায় দাঁড়াইয়া মাসুম বাচ্চারা এতিমের মতো কেঁদেছিল। সাতক পাখির মতো আমার ভাই আমির হামজা তাকিয়েছিল, কিছু করার ছিল না। রফিকুল ইসলাম মাদানিকে ঘাড়ে ধাক্কা দিয়া দিয়া জেলখানার মধ্যে নিয়ে গিয়েছিল। সাইদি সাহেবকে নেংটি পরায় রেখেছিল। আল্লাহকে বলেছিল আল্লাহ খোদার কসম আমি রাজাকার ছিলাম না, তুমি এদের বিচার করো। বাংলার জমিনে বিচার হয়েছে কি হয় নাই বলেন? হয়েছে কি হয় নাই? মুসলমান, এক মিনিট, মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনুন। কত উলামায়ে কেরামদেরকে, কত নিরীহ কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে মায়ের সামনে দিয়া পুলিশ, র্যাব, সেটাই কুবরা হাসিনার নেতৃত্বে ধরে নিয়ে গিয়েছিল। মা তাকায় তাকায় আমার বাবাকে নিও না, আমার সন্তানকে নিও না, আমি রাত্রে ঘুমাইতে পারবো না। স্ত্রীগুলা হাজারি করেছিল, আমি নিজের এটা দেখেছি। পুলিশ ভাই কাকে ধরলি, কাকে ধরলি? আলেম ওলামাতে যখন ধরে নিয়ে গিয়েছিল তখন তাদের সন্তানগুলো পিছন পিছন কাটা কবুতরের মতো আমার বাবাকে নিও না। তোরা কি করলি, কাদেরকে কি করলি? সহ্য হয় না, সহ্য হয় না। আল্লাহ তুমি বিচার করেছো মাবুদ গো, বিচারের আশায় থাকলাম, সামনে তুমি আমাদেরকে এর থেকে আরো বিচার দেখায়া দাও, দেখায়া দাও। কথা বলেন ঠিক কিনা? এখন থেকে এই দেশ চালাবে উলামায়ে কেরাম। ও কাউয়া কাদের তুমি কই? খেলা হবে, আমরা মাঠে নামছি, তুমি খেলতে আসো। ওবায়দুল কাদের কথা বলেন ঠিক কিনা? এ দেশ চালাবে উলামায়ে কেরাম। কথা বলেন। এ দেশ চালাবে একজন মুফতি মুহাদ্দিস। সংসদে বৈশা আইন পাস করবে। 10 বছরের কোনো মেয়ে, 7 বছরের কোনো মেয়ে বেপরদায় রাস্তায় বেরোতে পারবে না। স্কুল কলেজের ছেলেরা আজান হয়ে যাবে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা
ছেড়ে যেমন নামাজ আদায় করে বাধ্যতামূলক, হিন্দু সার বাদে মুসলমান সাররা, সমস্ত মেয়েরা, সমস্ত আপারা বাধ্যতামূলক নামাজ আদায় করা লাগবে। একজন মুহাদ্দিস আইন পাশ করবে, বাংলাদেশের মধ্যে কেউ সুদ খাইতে পারবে না। ওমরের মতো যদি রাজত্ব শুরু হয়ে যায়, ওই আলেম ওই গরিবদেরকে, ওই এতিমদেরকে সুদ খাওয়ানোর পরিবর্তে তাদের ঘরে ঘরে অর্থ সম্পদ, মাল, প্রয়োজনীয় জিনিস পৌঁছাইয়া দেবে। এ দেশ সুদ এবং ঘুষ মুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই শাসন, এই সমাজ কি আমরা চাই কি চাই না? বলেন বলেন, এই সমাজ চাই কি চাই না? আল্লাহ তুমি আগামীতে আমাদেরকে সুষ্ঠু একটা সমাজ, সুশৃঙ্খল সমাজ, মুসলিম সমাজ তুমি আমাদের ভাগ্যে, আমাদের নসিবে দিয়ে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।